ভালো মা, হ্যাঁ তুমি তো আমার ভালো মা। ঘরে থাকো মা, ছাদে প্রচন্ড গরম। এই যে আজকে এই বাজার করেছি ঝিঙে। এই যে তৈরি হয়ে গেছে আমার তেল পটল। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, এই সকাল সকাল উঠে সব কাজ শুরু করে দিয়েছি। 5টার সময় উঠেছি জানেন, ছেলে টিফিন করা, ছেলেকে তারপর স্কুলে দেওয়া। আজকে ওর গাড়ি আসেনি, তো যে নিয়ে যায় গাড়ি করে আর কি, ওর একটু শরীরটা খারাপ, তাই আজকে আমিই দিতে গেছিলাম। এই ছেলেকে দিয়ে এসে তারপর গেছিলাম বাজার করতে। আজকে কি কি বাজার করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তারপর ধ্রুবদের খাবার করে ধ্রুবদেরকে খাইয়ে দিয়েছি। এবার বিছানাটা তুলে নিয়ে তারপর নিচে গিয়ে আপনাদের সাথে বাজারটা শেয়ার করবো। আজকে কি কি বাজার করেছি। আপনাদের দাদা আজকে খুব ব্যস্ত হয়ে পড়েছে, সেই জন্য ও যেতে পারেনি, আমাকেই যেতে হয়েছিল। তো আপনারা দেখতে থাকুন। যা গরম পড়েছে, আপনারা সবাই সাবধানে থাকবেন। মারাত্মক গরম পড়েছে আসানসোলে, তা অবস্থা। বাবুরও খুব কষ্ট হচ্ছে স্কুলে যেতে। সেই 4 তলায় ওদের ক্লাসরুমটা, বুঝলেন। এর ঘরে এসে বলে, মা একেবারে মাথাটা গরম হয়ে গেছে, দেখো আর পাচ্ছি না। ও চিঙ্কি এই গরমে না পারে না। ধ্রুবর তো মানে গায়ের লোমটা বেশি না, ওর আরো বেশি গরম লাগে, একটুতেই হাঁপিয়ে যায়। এই যে চিঙ্কি মহারানী, দেখ ছাদে চলে যায় এই রোদের মধ্যে। ছাদে যাবে না তো, ছাদে যাবে না কিন্তু, জানেন তো। উপরে আসলেই দেখি, এই দেখুন কাণ্ড দেখুন। এই যে চাদরটাকে ছিঁড়ে কি করেছে, এই জায়গায় চাদরটা ছিঁড়ে। মহারানীকে কিছু বলতে গেলেই অশান্তি, ঝগড়া ঝাঁটি শুরু করে দেবে। না ঝগড়া করবে না তো ঝগড়া অশান্তি করবে না তো। তুমি তো ভালো মা, হ্যাঁ তুমি তো আমার ভালো মা। ঘরে থাকো মা, ছাদে প্রচন্ড গরম, ঘরে শুয়ে থাকো। যাও শুয়ে থাকো, যাও। দেখো দাদা শুয়ে রয়েছে, তুমি শুয়ে থাকো। আমি এই টিফিন করলাম, আপনাদের দাদা খেয়ে বেরিয়ে গেল। এই যে আজকে বলছিলাম না বাজারটা শেয়ার করব, কি কি বাজার করেছি চলুন আপনাদের দেখাই। এই যে আজকে এই বাজার করেছি ঝিঙে, একটা লাউ, পটল, শসা, ক্যাপসিকাম, আদাটা একটু বেশি করেই এনেছি, এই কাঁঠালি কলা, আর এই যে পনির আর কচুরলতি, এই আজকে বাজার করেছি। তো আজকে রান্না করব তেল পটল আর পনির চিল্লি করব। আমার ছেলে না পনির চিল্লি খেতে খুব ভালোবাসে, পনিরটাই খুব ভালোবাসে। পনিরের যে কোনো রেসিপি করে দিন, ও খেতে খুব ভালোবাসে। তো এই করব আজকে রান্না। কচুরলতিটা আজকে আর করবো না, থাক, এখন আর ছাড়ানোর সময় নেই, কালকে করব। আর এনেছি এই যে আমুলের 1 কেজি দইয়ের প্যাকেটটা, আমুল মাস্তি। দইটা আমার লাগে জানেন তো, ধ্রুবদেরকে দিই, তারপর আমি একটু দইয়ের শরবত করে খাই, বাবু এলে বাবুকে দিই, বাবুর বাবাকে দিই। উপরের সমস্ত কাজ করে এই নিচে এলাম। নিচে এসে এই যে পটলটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেল পটল করব। তেল পটল করার জন্য আমার লাগছে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা, একসাথে পিষে রেখেছি পেঁয়াজ আর রসুন। আর লাগছে জিরে আদা বাটা, আর লাগছে ফেটানো টক দই। এই যে আমি 3 চামচের মতো টক দই নিয়েছি, ওটাকে চামচের সাহায্যে এইভাবে ফেটিয়ে রেখেছি। তাহলে চলুন রান্নাটা এবার শুরু করি। তাই কড়াইতে প্রথমে আমি একটু সর্ষের তেল দেবো একটু সাদা তেল। সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে রান্নাটা করব। এই যে এবার তেলটা ভালো মতো গরম হলে আমি পটলগুলো প্রথমে ভেজে নেব। পটলগুলো একদম কড়া করে ভাজবো না, হালকা হালকা লালচে হলেই তুলে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব। এই তেল পটলের রান্নাটা আমার মেজো মাসি খুব ভালো রান্না করে। আমি জানি না মাসির মতো করতে পারবো কিনা, তবে চেষ্টা করছি, ভালোই হবে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এই পটলগুলো তুলে নেব। দেখুন আমি হালকা করে ভেজেছি, দেখুন আমার সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি, পটল ভাজলে না তেলটা কালো হয়ে যায়, এবার তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দেব। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম
পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন বাটাটা একটু কষিয়ে নেব। বলা হলো না, এই পেঁয়াজ রসুন বাটার সাথে আমি লঙ্কাটাও বেটে একেবারে দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দেব। এই হলুদ দিলাম আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এবার আমি আরেকটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দইটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। দই দিয়ে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে পটলগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এবার একবার পটলগুলোর সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব, পটলগুলোর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, অল্পই দেবো, গা মাখা হবে ব্যাপারটা। এবার 4-5 মিনিট ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার একটু গরম মশলা দিয়ে দেবো আর দেবো অল্প একটু ঘি। ব্যাস তৈরি আমার তেল পটল। এইভাবে বানিয়ে খাবেন, ভীষণ সুস্বাদু হয়। দেখুন আমার তেল পটল কমপ্লিট, দেখতেও ভালো হয়েছে, স্বাদেও দুর্দান্ত হয়েছে। আর চিলি পনিরের রেসিপিটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব। ছেলেকে খেতে দিয়ে এইমাত্র ছাদে এলাম। ছাদের জামা কাপড়গুলো এখনো তোলা হয়নি, কি অবস্থা, সময় পাচ্ছি না, একটার পর একটা কাজ এমন ভাবে লেগে থাকে না। এবার দেখি জামা কাপড়গুলো তুলে যাব নিচে, স্নান করব, তারপর পুজো দেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।